অ্যাম আই অডিবল? আমাকে কি ঠিকমতো শোনা যাচ্ছে? এই সেন্টেন্সটি বোধহয় ২০২০ সালের মার্চ মাস থেকে ২০২২-এর হাফ অবধি প্রায় সবার বাড়ি থেকেই শোনা গেছে। কারণ আমরা দিনটি স্টার্টই করতাম আমাদের ল্যাপটপ খুলে এই কথাটি বলে। কারণ এই কোভিডের সময় আমাদের পুরো পৃথিবীটাই ছিল হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড। আমরা সেখানেই মিটিং করতাম, অফিসের মিটিং, বন্ধুর সাথে মিটিং, সবকিছুই। হয়তো অনেক ছোট ছোট খাবার বানানো শিখে বা ধরুন একটু এক্সারসাইজ করে নিজেদের ফিজিক্যাল হেলথটা ঠিক রাখার চেষ্টা করতাম, কিন্তু ইমোশনাল হেলথে কিন্তু আমরা ভীষণভাবে সাফার করেছিলাম। কারণ এই সময় আমরা ঠিক মতো যেন একে অপরকে শুনে উঠতে পারিনি। ঠিক এরকমই একটি সময় হয় যখন একটি সন্তান তার বয়ঃসন্ধিতে পৌঁছায়, টিনেজে। এই টিনেজার্সরা কিন্তু আমাদের বারে বারে প্রশ্ন করে যে তোমরা কি আমাদের শুনতে পাচ্ছ, বা তোমরা কি আমাকে আমার মতন করে অ্যাকসেপ্ট করতে পারছো? কিন্তু বোধহয় এই প্রশ্নগুলি খুব একটা অডিবল থাকে না বলে আমরাও শুনতে পাই না, আর এই প্রশ্নগুলো কিভাবে শুনতে হয় তার স্কিলসগুলো আমরা জানি না। তো টিনেজার্সের এই ইমোশনাল হেলথ স্ট্রং করার জন্য আজকে একটি টেকনিক নিয়ে কথা বলবো। যদিও সেটি বিদেশি, ফিনল্যান্ডের প্যারেন্টসরা করেন, কিন্তু বিদেশের অনেক কিছুই তো আমরা রপ্ত করেছি। এই এই টেকনিকটি কিন্তু সত্যিই খুব সুন্দর। এই এই টেকনিকে যেটা হয় সেটা হচ্ছে বেড টাইম রুল। এখানে পেরেন্টসরা তাদের দিনটি শেষ করেন একটি ধীর, স্থির এবং কাম অবস্থায়। তারা বাচ্চাকে বলেন যে সারাদিনের যে কোনো একটি ফিলিংস তাদের সাথে শেয়ার করতে, এবং সেটা তারা শুধুমাত্র শোনেন, উইদাউট ফিক্সিং ইট বা কারেক্টিং ইট। কারণ আমাদের জীবনে কিন্তু অনেক সময় মানুষের দরকার পড়ে যারা শুধু আমাদের কথা শুনবে, মন দিয়ে শুনবে, আমাদের মনের কথা বুঝবে। আমাদের কিন্তু সবসময় সলিউশন বা গাইডেন্সের দরকার পড়ে না। এই রুটিনটা যেটা হয় যে আমাদের নার্ভাস সিস্টেমকে এমনভাবে ট্রেনিং দেয় যে আমাদের যে ছোট ছোট স্ট্রেসগুলো সেগুলো কিন্তু বিভক্ত হয়ে যায় এবং সেটা স্টোরড হয় না আমাদের ব্রেনে। এবং এইটা যদি কনসিস্টেন্টলি আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে টিনেজার্সদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক লেস অ্যাংজাইটি, স্ট্রং কমিউনিকেশন স্কিল এবং ইমোশনাল রেগুলেশন অনেক বেশি স্ট্রং হয়। বেড টাইমটা আমরা বেছে নিই এই কারণেই, কারণ ন্যাচারাল কারণেই স্ট্রেস হরমোন কর্টিসল অনেকটা নেমে যায় এবং সেই সময় ব্রেন অনেক ওপেন আপ করে কমিউনিকেশনের জন্য। সুতরাং এটি অ্যাকচুয়ালি একটা সিম্পল হ্যাবিট, যেটা যদি আমরা কনসিস্টেন্টলি করি তাহলে কিন্তু ফিউচারে অ্যাকচুয়ালি এটা আমাদের প্রোটেকশন হিসেবে কাজ করে। যে ইমোশনাল সেফটি আমরা গড়ি সেটা অ্যাকচুয়ালি গিয়ে দাঁড়ায় আমাদের রেজিলিয়েন্সে।